গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ বারাসাতের পীরগাছায় যে গোডাউনে আগুন লেগেছিল সেই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও 20 ঘন্টা অতিক্রমের পরেও একাধিক জায়গায় জ্বলছে আগুন এবং উঠছে ধোঁয়া। ধোঁয়ায় আকাশটা পুরো অন্ধকারে ঢেকে গেছে। একদম কোম্পানির পাশে বাড়ি, পুরো সবকিছু আমার ঘর বাড়ি সবকিছু জ্বলে গেছে, দিয়াল টিয়াল সব ফেটে গেছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন থাকা এখানে আমার খুব ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন জননেতা রেজাউল আলী রাজু। সারা রাতের প্রচেষ্টায় এলাকার মানুষজন ও বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রেজাউল আলী রাজুর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দমকল কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রমে সম্পূর্ণভাবে আগুন নিষ্ক্রিয় করার প্রচেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থানে আছে 15টি ইঞ্জিন। দমকল আধিকারিকরা চেষ্টা করছেন আগুন নেভানোর। দমকল আধিকারিকরা বলছেন আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এই যে বিশাল গোডাউন, এখানে একাধিক জায়গায় আগুন ও ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। ঘটনাস্থানে রয়েছে 15টি ইঞ্জিন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকল আধিকারিকরা বলছেন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে, আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ব্লকের সহসভাপতি রিয়াজুল আলী রাজু এই গোডাউনের পার্শ্ববর্তী বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। এর পাশাপাশি যেসব বাড়িতে ফাটল ধরেছে সেই সমস্ত পরিবারদের একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সব সময়ের জন্য থাকবেন বলেও আশ্বাস দিলেন। ঠিক কালকে সন্ধ্যাবেলা 7টা নাগাদ হঠাৎ করে আমার একটা ফোন আসে, দাদা প্রচুর বড় আগুন জ্বলছে এখানে। বাউনমোড়াতে আমি চাপাটালি মোড় থেকে তড়িঘড়ি চলে আসি, এসে দেখলাম বিশাল আগুন দ্রুত ছড়িয়ে গেছে। আমি যখন আসাতে আমরা স্পটে এসেছিলাম, এই পাশটা দেখছেন পুরো এসির র্যাক ছিল, এটা প্রচুর এসি। তো এই জায়গাটা যখন আগুন লেগেছে আমরা তখন দূরের থেকে, তো তারপরে দেখলাম সেকেন্ডের মধ্যে টাইম দিল না, পুরো গ্রাউন্ড ছড়িয়ে গেল। আমরা ইতিমধ্যে আমাদের এমপি ম্যাডাম সাংসদকে ফোন করলাম, আমাদের এমপি ম্যাডাম তড়িঘড়ি চলে আসলো এখানে স্পটে। এসে ফায়ার ব্রিগেডকে বললো, বিভিন্ন বারাসাত থেকে তো ফায়ার ব্রিগেড সাথে সাথে চলে এসেছিলো এবং বিভিন্ন জায়গা থেকে গাড়ি অ্যারেঞ্জ করলো। তারপরে এমপি ম্যাডাম সারা রাত ধরেই ছিল আমাদের সঙ্গে। পাশের গ্রামে আগুন ছড়িয়ে যাওয়াতে সেই মানুষগুলোকে দূরত্ব বজায় রেখে সরিয়ে দেওয়া, গ্রামের মানুষগুলোকে আশ্বাস দেওয়া, এমপি ম্যাডাম সর্বরকম সহযোগিতা করেছে এবং প্রশাসনের আধিকারিকরা সকলে ছিল। কালকে আমরা সারা রাতেই ছিলাম, সকালে এখনও পর্যন্ত আমরা কেউ বাড়িতে যেতে পারিনি, এখানেই স্পটে দাঁড়িয়ে। তো সকল প্রশাসনের প্রচণ্ড হেল্প এবং সবচেয়ে বড় কথা আমার এলাকার মানুষ যেভাবে হেল্প করেছে, কালকের মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, গাড়িগুলোকে দূরত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষকে যাতে সেফভাবে রাখা যায় সেইভাবেই চলছে। আমরা তো খুব হতভম্ব হয়ে গেলাম, এইরকম আগুন আমাদের এলাকার মানুষ বিগত দিন কোনো দিন দেখিনি। এই বিভৎস ব্যাপার, এ মুখে বলে বোঝানো মুশকিল। এটা কারখানা, এটা ওয়ার হাউস, টোটাল অ্যামাজন ফ্লিপকার্টের মতো বড় কোম্পানির মাল এখানে স্টোর হতো। এখান থেকে অনলাইনে কেউ অর্ডার করলে এখান থেকে সেটা ডিস্ট্রিবিউট হতো। এটা অ্যাকচুয়ালি স্টোর, এখানে বার্জার ছিল। এখানে তো পুরোই, এখানে তো আর কিছু বেঁচে নেই অবশিষ্ট। পুরো গ্রাউন্ড 30 বিঘা জমি নিয়ে এই স্টোরটা আছে, এখানে আর কিছু অবশিষ্ট বেঁচে নেই, সবটাই শেষ হয়ে গেছে। সেটা তো আমরা বলতে পারবো না, সেটা কোম্পানির মালিকই বলতে পারবে, কিন্তু আমরা তো দেখছি সব নতুন নতুন এসি, হাজার হাজার এসি দেখতে পাচ্ছি। আর তারপরে রঙের কারখানা থেকে শুরু করে বহু কিছু, আমরা তো ভিতরে কোনো সময় আসিনি, আজকে এসেই দেখছি। তো অবাক কাণ্ড, কী করে বলবো এখন কত টাকা ক্ষয়ক্ষতি বলেন তো। না, কেউ আহত হয়নি, সব খোলা ছিল বলেই সবাই বেরিয়ে যেতে পেরেছে। যখন আগুনটা একটা ছোট্ট জায়গায় লাগে তখনই অলরেডি সবাই বাইরে বেরিয়ে গেছিলো, যার কারণে কেউ হতাহত হয়নি। আর যারা যে পেন্ট, এখানে পেন্টটাই এখনো ব্লাস্ট হচ্ছে, এখনও মোটামুটি আগুন কন্ট্রোলে আছে, সামান্য একটু জায়গা আছে। আমাদের ফায়ার ব্রিগেড কাজ করছে, এখনও প্রায় 14-15টা গাড়ি আছে, কিন্তু তারপরেও অতি সামান্য আগুন আছে এখন। হ্যাঁ, একদম কোম্পানির পাশে বাড়ি, পুরো সবকিছু আমার ঘর বাড়ি সবকিছু জ্বলে গেছে, দিয়াল টিয়াল সব ফেটে গেছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন থাকা এখানে আমার খুব দুষ্কর হয়ে গেছে। ঘরে চাল ফাল সব উড়ে গেছে, আমি থাকবো কি করে এখানে, কি করে বাস করব? না খাবার আছে না কিছু আছে, এখন থাকবো কি করে এখানে? বাচ্চা কাচ্চাদের নিয়ে সিঁড়ি টিড়ি সব ফেটে গেছে, দিয়ালটা ফেটে গেছে, সব কোনো জামা কাপড় নিতে পারিনি, পুড়ে গেছে সব জিনিস। কি করে কি করব আমরা, কিভাবে বাঁচবো এখন? এলাকার লোকের সাহায্য পেয়েছি, বলছি এই দাদারা আসছে, এসে একটু জল একটু খাবারটা দিচ্ছে, রাজুদা এসে একটু জল খাবার দিয়েছে, এইটুকুনি সহযোগিতা আমাদেরকে করেছে। হ্যাঁ, রাজুদা এসেছিল, এসে বলেছে যে ঘরের একটা ব্যবস্থা করে দেবে থাকার জন্য আপাতত, কারণ এখানে এত ধোঁয়া আর এত কালো ধোঁয়া, এই কালো চোখ জ্বালা দিচ্ছে। দেখুন আমার চোখ দিয়ে এখন জল পড়ছে, এখানে থাকার কোনো সম্ভব না, কারণ কালকে সারা রাত্রির রাস্তায় ছিলাম, না শুতে। কি চাইছি যে থাকা যাচ্ছে না, একটু শুরু হওয়া চাইছি, যেন এই ধরনের কোম্পানি আর কখনো কোনো বসতিও বাড়ির পাশে না হয়, যেন আমরা থাকতে পারি।
কাজের পাশে এত বড় কোম্পানি কি করে হয়? এরকম বিষের জিনিস, প্যাম্পাস, তারপরে এটা বাসজার, এগুলো তো মানে কোম্পানি, এইসব কোম্পানি হাজার হাজার, জানি ওনার ভিতরে আরও কি কি কোম্পানি। হ্যাঁ, আমার নাম সাধনা দাস। হচ্ছে একটা ফ্ল্যাট রাজুদা ঠিক করে দিয়েছে, আমরা সেখানে উঠেছি, আমরা ওখানে থাকতে পাচ্ছি না। হ্যাঁ, সমস্যা, বিশাল ধোঁয়া, বিশাল মানে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য আমরা ওখানে থাকতে পাচ্ছি না, তাই জন্য আমরা এখানে উঠে এসেছি। হ্যাঁ, রাজুদা আমাদের মেম্বার। হ্যাঁ, ওনাতে বলাতে আমরা এই ফ্ল্যাটে উঠে এসেছি। দুপুরবেলা একটু ভাত ডাল একটু দিয়েছে, এই আমরা খেয়ে বেরিয়েছি ওখানে। দাস।